মোমবাতি জ্বালিয়ে নামাজ পড়ছে মুসল্লিরা, কারণ বিশাল এই মসজিদে ১.৫ মাস ধরে নেই বিদ্যুৎ সংযোগ। ৮ লাখ টাকার বেশি বিদ্যুৎ বকেয়া থাকায় অন্ধকারে রয়েছে এ মসজিদটি। বিদ্যুৎ বকেয়া ৮ লক্ষর উপরে হয়ে গেছে। আজ ২-২.৫ মাস ধরে কোনো কারেন্ট নাই, আমরা অন্ধকারে মোমবাতি জ্বালায়া নামাজ পড়তাছি। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে পানির পাম্পও, ফলে ওযু থেকে শুরু করে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও দেখা দিয়েছে সংকট। বিদ্যুৎ না থাকাতে আমাদের ওযুর পানির সমস্যা এবং মুসল্লি সাহেবরা অনেক বৃদ্ধ যারা আছে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে কষ্ট হয়, অনেকেই ব্যথাও পেয়েছে এবং যার কারণে মাহে রমজানের মতো সময়ে জুমার দিনের বয়ান আমরা সাউন্ড সিস্টেম ছাড়া করতে হয়। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর রানীগাঁও এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ২০২৩ সালে নির্মাণ শেষ হওয়ার পর একই বছরের ১৭ এপ্রিল উদ্বোধন করা হয় এই দৃষ্টিনন্দন মসজিদটি। ২০২৩ সালের মে মাস থেকে চলমান আমরা এখানে সেবা দিয়ে যাচ্ছি। প্রায় ৮,২৮,০০০ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায় মসজিদটিতে, ফলে ১.৫ মাস আগে সংযোগ বিচ্ছিন্ন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এরপর থেকেই অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। ৩ তালা মসজিদ, অনেক এরিয়া, মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই কঠিন হচ্ছে, কারণ পানির ব্যবস্থা নাই। বিদ্যুৎ না থাকার কারণে পানির ব্যবস্থাও হচ্ছে না। উপজেলা প্রশাসন একটি প্রিপেড মিটার লাগিয়ে সংকট সমাধানের উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। এলাকার যুব সমাজের উদ্যোগে একটি প্রিপেড মিটারের আবেদন করা হয়। সেই প্রিপেড মিটারের মাধ্যমে বর্তমানে আমরা ২ দিন যাবৎ কিছু সার্ভিস পাচ্ছি, ২-৩টা বাতি এবং স্বল্প পরিসরে আমরা লাইট বিদ্যুতের মাধ্যমে আমরা বর্তমানে এই দুর্ভোগ অবস্থা পরিচালিত হচ্ছে। নামাজের ওয়াক্তে বিশেষ করে ফজর, মাগরিব, তারাবি ও এশার সময়ে অন্ধকার ঘিরে ধরে, তখন মোমবাতির সামান্য আলোয় নামাজে দাঁড়াতে হয় মুসল্লিদের। যাওয়া আসাতেও সমস্যায় পড়েন অনেক বৃদ্ধ ধর্মপ্রাণ মুসল্লি। কারেন্ট না থাকাতে আমাদের খুব অসুবিধার সমস্যা। কারেন্ট নাই, বিদ্যুৎ লাইন কাটিয়ে দিয়ে গেছে, এনে খুব সমস্যা, খুব চোখে দেখা অন্ধকার থাকে। ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ বিল স্থানীয়ভাবে পরিশোধের নিয়ম থাকলেও বিষয়টি সবার ছিল অজানা। এদিকে জনবহুল জায়গায় মসজিদ তৈরি না হওয়ায় অর্থের ব্যবস্থা হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেওয়ার সিস্টেমটা এটা হচ্ছে ১০০ ইউনিট বিদ্যুৎ বিল সরকার তথা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে, আর বাকি যে বিদ্যুৎ বিলটা আসবে এটা লোকালি যে কমিটিটা আছে আমাদের মসজিদ নীতিমালায় দান বাক্স হোক এবং মসজিদে যে চাঁদা আমরা কালেকশন করি শুক্রবার এইভাবেই বাকি বিদ্যুৎ বিলগুলো মেটানোর কথা রয়েছে। সবগুলো মসজিদ আমাদের জনবহুল এরিয়াতে হয় নাই বিধায় আমাদের কিছু কিছু জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে যে আমরা বিদ্যুৎ বিল মেটাতে পারছি না। বিষয়টি জানার পর দ্রুত অস্থায়ী ব্যবস্থা করে স্থায়ী সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। মসজিদটি পুরো দমে কার্যক্রম চালাতে পারে, সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিদ্যুৎ বিলের বিষয়টি যাতে সমাধান করা যায় সেই চেষ্টা করব এবং যাতে এই প্রতিষ্ঠানটি এভাবে পড়ে না থাকে সেই ব্যবস্থা করা। অস্থায়ী নয়, সরকারিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে দ্রুতই আগের মতো আলোকিত মসজিদ চান মুসল্লিরা। মাহমুদা মুন্নি, ৭১।